আমাদের সাথে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদ বিন রনি। আসাদ বিন রনি, আপনি আমাদের সাথে পুরোটা সময় জুড়েই আলোচনায় আছেন। আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি নির্বাচিত সরকার চান কিনা, যদি চান সেটা কত সময়ের মধ্যে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে বিগত 50 বছরে মানে আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধের পরে যে আমাদের যে সংবিধান রচনা করা হয়, সেই সংবিধানে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটাকে টোটালি বাদ দিয়ে আপনার সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মতো যেগুলো আসলে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল না, সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। এবং এগুলোকে মুক্তিযুদ্ধের স্পিড, মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে 50 বছরে স্রেফ বাংলাদেশে একটা লুটতরাজ চলছে। এবং আইন বলতে আসলে যার ক্ষমতা আছে তার কাছে আইন বলতে কিছু নাই। যার মানে আইন হলো গরিবকে নিয়ন্ত্রণ করার মাধ্যম হয়ে দাঁড়াইছে দেশে। ধনীর জন্য আসলে সত্যিকার অর্থে এদেশে বিগত 50 বছরে আইনের কোনো ব্যবহার আমরা ওইভাবে পরিলক্ষিত দেখতে পাই নাই। তো আমরা চাই এই যে গোটা ব্যবস্থার একটা রিফরমেশন, সেই রিফরমেশনটা করতে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সকল রাজনৈতিক পক্ষের সময় দিতে হবে। কারণ এই যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবটা, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলেন, সেটা কিন্তু আসলে শুধু কোটা সংস্কারকে কেন্দ্র করে হয় নাই। মানুষের ভিতরে এই বিদ্যমান শাসন ব্যবস্থার পরিবর্তন এবং রাষ্ট্র সংস্কারের একটা চেতনা কাজ করেছিল এবং সবাই অনুধাবন করতেছিল যে যেই সিস্টেমটা বিদ্যমান এই রাষ্ট্রে আছে, এই সিস্টেমটা আসলে আর চলতে পারে না, এরকম একটা রাষ্ট্র আলটিমেট চলতে পারে না। সেই জায়গা থেকে কিন্তু মানুষ তার জীবন, তার আত্মত্যাগের জায়গাগুলো তারা করেছে। তো এটা এই স্পিডকে তো সব রাজনৈতিক সংগঠনের সকল মত, সকল মানুষের ধারণ করতে হবে যে বৈষম্যহীন একটা রাষ্ট্র বিনির্মাণ, যার জন্য এত সংগ্রাম আমাদের। তো সেজন্য তো আমাদেরকে, যারা এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, তাদের অবশ্যই সবাইকে সময় দিতে হবে। কিরকম সময় দিতে হবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। সেটা হয়তো বা 6 মাসও লাগতে পারে, আবার 2 বছরও লাগতে পারে। সেটা ধাপে ধাপে কার্যপরিকল্পনার মধ্যে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়াগুলো আছে, এগুলো সম্পূর্ণ হলেই গণতান্ত্রিক পন্থায় নির্বাচন কমিশনের, স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দেওয়া হবে। এটা তো আমাদের যারা উপদেষ্টা আছেন তারা অনেক আগে এটা ক্লিয়ার করেছেন। আপনার সাথে কিছুক্ষণ আগে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু খুলে যাচ্ছে, আমরা জানি রবিবার থেকেই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হবে কিনা যদি একটু সংক্ষেপে বলেন। সারা দেশেই আমাদের ভলান্টিয়ার টিম কাজ করছে। আপনি দেখবেন যে এতদিন রাষ্ট্রে রুল অফ ল বলতে কিছু ছিল না, রাষ্ট্রে আইন ছিল না, রাষ্ট্রে আপনার ট্রাফিক সিগন্যালটা মেনটেন করার মতো কোনো লোক ছিল না। সেটা কিন্তু সারা বাংলাদেশের ছাত্ররা তারা ভলান্টিয়ার হয়ে সারা বাংলাদেশই সেই কাজগুলো করে গেছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। তারা সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছে, তাদের সম্পত্তি পাহারা দিয়েছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুষ্কৃতকারী পরাজিত শক্তি ঘটিয়েছে, এটা আমি অস্বীকার করব না। এবং এটার কমিশন গঠনের মাধ্যমে যারা এই সাম্প্রদায়িক হামলা করার অপচেষ্টা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। এবং আমাদের ছাত্রদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারা যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে এবং যারা স্কুল কমিটি আছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছে তাদের সাথে সমন্বয় করে তারা শিক্ষা প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে সবকিছু আবার নতুন করে চলমান থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসাদ বিন রনি। আপনাকে ধন্যবাদ।